This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিজেপি করার অপরাধে এক যুবককে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের ফুটবলার ঘনশ্যাম সিয়ের। যুবকের বাবার বার্ধক্য ভাতা আটকে দেবার হুমকি দিয়েছে বলে অভিযোগ, যদিও তৃণমূলের দাবি মিথ্যা বলছে ঘনশ্যাম। শহরের বুকে শাসক কোন্দলে তপ্ত পরিস্থিতি, পাড়া দখলকে কেন্দ্র করে উত্তেজনা বউবাজারের নবীন চাঁদ বড়াল স্ট্রিটে। স্থানীয়দের অভিযোগ, মুচিপাড়া থানার অফিসারদের সামনেই বহিরাগতরা বাইকে এসে হামলা চালায়, ভাঙচুর লুটপাট, এলাকায় পুলিশ পিকেট। বউবাজারে একের পর এক বাইক গাড়ি ভাঙচুর, বাধা দিলে মহিলাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপদের বিরুদ্ধে তোলাবাজি, পাড়া দখলের চেষ্টার অভিযোগ স্থানীয়দের। কাউন্সিলর বিশ্বরূপদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি এবং তার অনুগামীরা। তাদের দাবি, তারা সাংসদ বিধায়ক সুদীপ নয়নার অনুগামী, তাই কাউন্সিলর জুলুম করছেন, যদিও এ নিয়ে কিছুই জানেন না দাবি কাউন্সিলরের। সন্দেশখালী জুড়ে শাহজাহান শিবুদের লুটপাট, রাস্তা থেকে ভেড়ি সবেতেই শুধুই দখলদারি এবং কাটমানি। 3 নম্বর দাড়ির জঙ্গলের ঘটনা, মনরেগা বোর্ডে বড় করে লেখা ঢালাই রাস্তা নির্মিত হইল, কোথায় রাস্তা? প্রাণ হাতে যাতায়াত। অভিযোগ, রাস্তা তৈরির টাকা গেছে শাহজাহান শিবুদের পকেটে। সন্দেশখালীতে শিবু গণেশদের আরও কীর্তি সামনে। কে খেয়া চালাবে, কে টোটো চালাবে? অভিযোগ, সেটাও ঠিক করে দিতেন কিন্তু শিবু আর গণেশ। গণেশের মসজিদে খেয়া চালানোর অধিকার হারান তপন পাত্র। শিবু হাজরার পায়ে পড়েও খেয়া চালানোর অধিকার ফেরত পাননি তিনি। সন্দেশখালীর 4 জায়গা থেকে উঠল 144। 19টি এলাকার মধ্যে 4টি এলাকা 144 ধারা থেকে মুক্ত। পুলেপাড়া, আতাপুর, দাউদপুর, গোপালের ঘাট থেকে 144 ধারা প্রত্যাহার। 2 নম্বর ব্লকের 15 জায়গায় এখনও রইল 144 ধারা। বুধবার বেলা 12টা পর্যন্ত তা জারি থাকবে। গণধর্ষণের অভিযোগে ধৃত শিবু হাজরার 8 দিনের পুলিশি হেফাজত। শুনানিতে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নেতার আইনজীবীর। শিবুর বিরুদ্ধে ক্ষোভের আগুন উঠল স্লোগান, কোথায় শাহজাহান? TV9 বাংলার প্রশ্নে চুপ সাগরেদ শিবু। পাহাড় প্রমাণ ক্ষোভ, সন্দেশখালীর বাসিন্দাদের নালিশ শুনতে ক্যাম্প প্রশাসনের। জব কার্ডের টাকা লুট থেকে জমি দখল, তোলাবাজি। শাহজাহান শিবুদের নামে ভুরি ভুরি অভিযোগ প্রতারিতদের। সন্দেশখালী যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কলকাতায় পৌঁছে সোজা সন্দেশখালীর পথে রেখা শর্মা। পুলিশের কথা না শুনলে, পুলিশ যদি কথা শুনতো তাহলে আসতে হতো না শহরে পৌঁছে, বললেন রেখা শর্মা। শাহজাহানের গ্রেপ্তারি না হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন কমিশনের চেয়ারপারসন। সংসদের স্বাধিকার রক্ষা কমিটির ডাকে আজ দিল্লি যাচ্ছে না মুখ্য সচিব, ডিজি সহ রাজ্য প্রশাসনের 5 আধিকারিক। সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে তলব করা হয় 5 আধিকারিককে। সন্দেশখালী যাওয়ার পথে সাংসদকে অন্যায়ভাবে হেনস্থার অভিযোগ। বিদেশে লেনদেনের অভিযোগে এবার ফেমা আইনে মহুয়া মৈত্রকে তলব ইডির। আজ দিল্লির ইডি সদর দপ্তরে প্রাক্তন সাংসদের হাজিরার কথা। এর আগে জয় অনন্ত দেহাদ্রির অভিযোগের ভিত্তিতে টাকার বদলে সংসদে প্রশ্ন ইস্যুতে তদন্ত শুরু করেছিল সিবিআই। ফের সংসদ রত্ন পুরস্কার পেলেন সুকান্ত মজুমদার। লোকসভায় বিতর্ক, বিল ও প্রশ্নোত্তর পর্বে সাংসদদের উল্লেখযোগ্য পারফরমেন্সের উপর ভিত্তি করে সুকান্তকে পুরস্কার। দ্বিতীয়বার সংসদ রত্ন পুরস্কার পেলেন বালুরঘাটের সাংসদ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে পড়ল পোস্টারে লেখা, জাগো পৌরবাসী, বাঁচাও পরিবেশ। পুরো এলাকায় আবর্জনা শিলাবতী নদীর ধারে ফেলা হচ্ছে কেন? এই অভিযোগে পুরো এলাকায় এমনটাই পোস্টার দিল বিজেপি নেতাকর্মীরা। চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ঘটনায় শোরগোল পড়েছে। ঝাড়গ্রাম জেলা জুড়ে অবৈধ বালি খাদানের দৌরাত্ম্য, খারাপ হচ্ছে রাস্তা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। হেলদোল নেই প্রশাসনের, দাবি বিজেপির। ডুলুং সুবর্ণরেখা নদী থেকে মাত্রাতিরিক্ত বালি তুলে নেওয়ায় মরণ ফাঁদে পরিণত হচ্ছে গোটা এলাকা, দাবি স্থানীয়দের। সাত সকালে ঘুম থেকে উঠে কৃষকদের মাথায় হাত, হাতিতে ক্ষতি করল বিঘের পর বিঘে আলুর জমি। চন্দ্রকোনা 2 নম্বর ব্লক এবং গড়বেতার বেশ কয়েকটি এলাকার ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি ক্ষতিপূরণের দাবি তুলেছেন। দীঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস। কাথি বেলদা রোডের পাশে কচুরি বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। হতাহতের খবর না থাকলেও কম বেশি আহত বাসের 60 জন যাত্রী। ক্যানিংয়ে বেপরোয়া গতির বলি, ক্যানিং থেকে সাতমুখী যাওয়ার সময় বাইক আরোহী যুবকের মৃত্যু। জানা গিয়েছে, সাতমুখী যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় বাইকটি। রক্তাক্ত যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে পিকআপ ভ্যানের ধাক্কা দুমড়ে মুচড়ে গেল পিকআপ ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু 2 জনের, গুরুতর আহত 8। ধূপগুড়ির চামুরচি চেকপোস্ট এলাকার ঘটনা। আপাতত স্থগিত কৃষকদের দিল্লি চলো, কেন্দ্রের 4র্থ দফার বৈঠকের পরই সিদ্ধান্ত। 4 বছর পর ফের আন্দোলনে নেমেছেন কৃষকরা। গত 13ই ফেব্রুয়ারি থেকে দিল্লি চলোর ডাক দিয়েছেন তারা। আজ আমেঠিতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। অন্যদিকে যাচ্ছে বিজেপি নেত্রী স্মৃতি ইরানিও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির লোকসভা কেন্দ্র আমেঠি। আজ থেকে 4 দিনের সফর রয়েছে সেখানে। আপাতত কংগ্রেস ছাড়ছেন না কমলনাথ। দিনভর জল্পনার মাঝে একথা জানালেন তার অনুগামী সজ্জন সিং ভার্মা। শনিবারই ছেলে নকুলনাথকে নিয়ে দিল্লি পৌঁছান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপরই তাকে বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়েছিল জল্পনা। নজরে লোকসভা ভোট। রাম মন্দিরের পর এবার পালা কালা কি ধাম মন্দির। আজ উত্তরপ্রদেশের সম্ভালে কালীধাম মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। সকালে ধুমধাম করে পুজো করলেন মোদি। অ্যাপেলকে মোটা জরিমানা করতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ। সঙ্গীত পরিষেবা চালু করতে ইউএর আইন লঙ্ঘন করেছে সংস্থা। তাই অ্যাপেলকে 500 মিলিয়ন ইউরো জরিমানা করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মোবাইল সংস্থা।